কাইফাল ওয়ারদাতু কেমন। এক্ষেত্রে আমরা উত্তর কিন্তু সামনের প্রশ্ন যেটা আছে এটা অধিকাংশ উত্তর পেয়ে যাবো। যে প্রশ্নটা পড়বো তার সামনের প্রশ্নটা লক্ষ্য করবো, তাহলে এখানেই অনেক সময় অধিকাংশ সময় আমরা উত্তর পেয়ে যাবো। তো খেয়াল করি, কাইফাল ওয়ারদাতু গোলাপটি কেমন। তো উত্তর হবে আল ওয়ারদাতু কাবীরাতুন। আল ওয়ারদাতু কাবীরাতুন, গোলাপটি বড়। এখন বলছে কাবীরাতুন হিয়া আম সাগীরাতুন, সেটি বড় নাকি ছোট। তো উত্তর হবে শুধু কাবীরাতুন। উত্তর হবে শুধু কাবীরাতুন, বড়। আম দিয়ে প্রশ্ন করলে তখন শুধু যেটা হবে অতটুকু বললেই হবে। এরপরে কাইফা সরি আলিল ওয়ারদাতু কাবীরাতুন জামিলাতুন। আল অর্থ কি? আল ওয়ারদাতু কাবীরাতুন, বড় গোলাপটি কি? জামিলাতুন, সুন্দর। তো উত্তর হবে নাম। বাস্তবে যেহেতু সুন্দর, এই জন্য উত্তর হবে আল ওয়ারদাতু এর শুরুতে হালের পরিবর্তে নাম বসালেই হয়ে যাবে। নুন আইন মিম, নাম। আল ওয়ারদাতুল কাবীরাতু জামিলাতুন। আল ওয়ারদাতুল কাবীরাতু, বড় গোলাপটি, জামিলাতুন, সুন্দর। এরপরে কাইফাল কিতাবুল জাদীদ। কাইফা কেমন। আল কিতাবুল জাদীদ, আল কিতাবুল জাদীদু। কাইফাল কিতাবুল জাদীদ, কাইফা মানে কেমন, আল কিতাবুল জাদীদ নতুন কিতাব। তো নতুন কিতাবটি কেমন। নতুন কিতাবটি কেমন। তো নতুন কিতাবটি উপকারী বলতে পারি আমরা। তাহলে উত্তর হবে কাইফা। কাইফাকে বাদ দিয়ে শুধু আল কিতাবুল জাদীদ, এখান থেকে উত্তর শুরু হবে। আল কিতাবুল জাদীদ, নতুন কিতাবটি। নতুন কিতাবটি মুফিদুন, উপকারী। মুফিদুন, উপকারী। এরপরে আলিল কিতাবুল জাদীদু ইনদা মাহমুদিন। আল কি, আল কিতাবুল জাদীদু, নতুন কিতাবটি কি, ইনদা মাহমুদিন, মাহমুদের কাছে। তো উত্তর হবে নাম। আল কিতাবুল জাদীদু ইনদা মাহমুদিন, যে নতুন কিতাবটি মাহমুদের কাছে। এরপরে ইনদা মানিল কিতাবুল জাদীদ। ইনদা মান, কার কাছে, আল কিতাবুল জাদীদু, নতুন কিতাবটি। নতুন কিতাবটি কার কাছে। তো উত্তর হবে আল কিতাবুল জাদীদু, এই পিছনে যে একটু পড়েছে ওটাই উত্তর হবে, যে ইনদা মাহমুদ। ইনদা মাহমুদিন, মাহমুদের কাছে। মাহমুদের কাছে। এরপর আবার প্রশ্ন করছে, একই প্রশ্ন। ইনদা মাহমুদিন হুয়া আম ইনদাকা। এই হুয়া বলতে কিতাবকে বোঝানো হয়েছে, নতুন কিতাব। তো বলছে আমা ইনদা মাহমুদিন হুয়া, এটি কি মাহমুদের কাছে, আম ইনদাকা, নাকি তোমার কাছে। হুয়া বলতে এখানে আল কিতাবুল জাদীদ, যেহেতু আল কিতাব জাদীদ মুযাক্কার, এজন্য হুয়া শব্দ ব্যবহার করা হয়েছে। হ্যাঁ, নাম। উত্তর হবে নাম। হুয়া ইনদা মাহমুদিন, সরি শুধু হবে হুয়া। হুয়া না বলে ইনদা মাহমুদ, যতটুকু বললে হবে ইনদা মাহমুদিন, মাহমুদের কাছে। ইনদা মাহমুদিন, মাহমুদের কাছে। তারপর জিজ্ঞাসা করলো মাজা ফিল কিতাবিল ফিল কিতাবিল জাদীদ। মাজা কি আছে, ফিল কিতাবিল জাদীদ, নতুন কিতাবের মাঝে। নতুন কিতাবের মাঝে কি রয়েছে। মাজা কি, উত্তর শুরু হবে ফিল কিতাবিল জাদীদি, নতুন কিতাবে আছে কিসসাতুন জামিলাতুন, একটি সুন্দর ঘটনা। কিসসাতুন জামিলাতুন, একটি সুন্দর ঘটনা। এগুলো মেজুর জাকিউ, আলিফ তিলমিজুর জাকিউ, মেধাবী ছাত্র কি। ও এরকম হবে হাল। আর তিলমিজু, ছাত্রটি কি, জাকিউ, মেধাবী। ছাত্রটি কি মেধাবী, তাহলে নাম। উত্তর হবে নাম। আর তিলমিজু জাকিউ, ছাত্রটি মেধাবী। আর তিলমিজু জাকিউন, ছাত্রটি মেধাবী। এরপরে হাল আতিলমিজু জাকিয়ু মুজতাহিদুন। হালত কি, আতিলমিজু জাকিয়ু, মেধাবী ছাত্রটি কি, মুজতাহিদুন, পরিশ্রমী। মেধাবী ছাত্রটি কি পরিশ্রমী। তো উত্তর হবে নাম। আতিলমিজু জাকিয়ু মুজতাহিদ। আতিলমিজু জাকিয়ু মুজতাহিদুন, মেধাবী ছাত্রটি পরিশ্রমী। মেধাবী ছাত্রটি পরিশ্রমী। এরপরে কাইফা তিলমিজু জাকিয়ু, কাইফা কেমন, আর তিলমিজু জাকিয়ু, মেধাবী ছাত্রটি। মেধাবী ছাত্রটি কেমন, মেধাবী ছাত্রটি কেমন। তো উত্তর হবে আর তিলমিজু জাকিয়ু, মেধাবী ছাত্রটি মুজতাহিদুন। এর আগের প্রশ্ন যেটা ছিল
আদাওয়াত। মেধাবী ছাত্রটি পরিশ্রমী। এরপর বলছে আমুজতাহিদুন হুয়া আম কাসলানুন। আমুজতাহিদুন হুয়া, সে কি পরিশ্রমী, আম কাসলানুন, নাকি অলস। সে কি পরিশ্রমী নাকি অলস। তো উত্তর হবে হুয়া, শুধু মুজতাহিদুন দিলে হবে, মুজতাহিদুন বা হুয়া মুজতাহিদুন একই কথা। আইনা তিলমিজুজ জাকিয়্যু, আইনা কোথায়, তিলমিজুজ জাকিয়্যু মেধাবী ছাত্রটি, মেধাবী ছাত্রটি কোথায়। ওই তার আগের সামনে যে প্রশ্ন আসবে ওই প্রশ্নের মধ্যে আছে গুরফাতুল মুআল্লিম, এতটুকু লাগাইলে হবে, এই গুরফাতুল মুআল্লিম। আইনা তিলমিজুজ জাকি, মেধাবী ছাত্রটি কোথায়, উত্তর হবে আতিলমিজুজ জাকিয়্যু ফি গুরফাতিল মুআল্লিম, শিক্ষকের কামরায়। আগের প্রশ্ন খেয়াল করবেন, এটা দুটো অংশ উত্তর থাকবে। আফি গুরফাতিল মুআল্লিম হুয়া আফি গুরফাতিহি, আফি গুরফাতিল মুআল্লিম হুয়া, এই হুয়াটা তো তিলমিজুজ জাকি, মেধাবী ছাত্রটি কি শিক্ষকের কামরায়, আফি গুরফাতিহি। কাইফা গুরফাতু ফাতেমা, ফাতেমার কামরা যেমন, গুরফাতু ফাতেমা, ফাতেমার কামরা ওয়াসআত করতে হবে। কারণ আগের প্রশ্নের মধ্যে ছিলেন, সামনে যে প্রশ্ন আছে আওয়াতুন মুফাসিল, যে আওয়াতুন আম দাইয়াতুন, হিয়া বলতে ওই যে কামরা, ফাতেমার রুম, তাহলে সেটি কি ওয়াসিআতুন প্রশস্ত, আম দাইয়াতুন নাকি সংকীর্ণ, সেটি কি সংকীর্ণ। তো তবে ওয়াসিআতুন শুধু। মাযা ফি গুরফাতি ফাতেমা, ফাতেমার কামরায় কি আছে, তোমার কামরায় কি আছে, গুরফাতি ফাতেমা, উত্তর হবে কি, গুরফাতি ফাতেমার কামরায় আছে মিরওয়াহাতুন জাইয়িদাতুন, একটি ভালো পাখা আছে, জাইয়িদাতুন একটি ভালো পাখা আছে। এরপর দিচ্ছে আইনাল মিরওয়াহাতুল জাইয়িদাতু, আইনা মানে জাইয়িদাতু ভালো পাখাটি, ভালো পাখাটি কোথায়। তাহলে উত্তর দিচ্ছে আল মিরওয়াহাতুল জাইয়িদাতু ফি গুরফাতি ফাতেমার কামরায় আছে, ভালো ভালো পাখাটি ফাতেমার কামরায় আছে। বলছে ফি গুরফাতি ফাতেমাতা হিয়া, হিয়া দ্বারা কিন্তু ভালো পাখা উঠে, যে সেটি কি ফাতেমার কামরায় আছে, উত্তর হবে না, এই গুরফাতি ফাতেমা, হিয়া ফি গুরফাতি ফাতেমা, এটাকে আগে নিয়ে আসতে হবে, হিয়া ফি গুরফাতি ফাতেমা। বলছে আফি গুরফাতি ফাতেমাতা হিয়া আফি গুরফাতি আয়েশাতা, বলছে আফি গুরফাতি ফাতেমা হিয়া, হিয়া বলতে ভালো পাখা, ভালো পাখাটি কি, সেটি কি মানে ভালো পাখাটি কি, কি গুরফাতি ফাতেমা, ফাতেমার কামরায় আছে, আনকি গুরফাতি আয়েশাতা, নাকি আয়েশার কামরায় আছে। তো আয়েশার কামরায় আছে, উত্তর হবে কি গুরফাতি আয়েশা। আচ্ছা, এরপরে আরেকটু ধরেন, এরপরে ওখান থেকে মাযা আমামাল মাসজিদ, মসজিদের সামনে কি আছে, মসজিদের সামনে কি আছে। তো মসজিদের সামনে একটা বাগান আছে, আমামাল মাসজিদ, মসজিদের সামনে আছে হাদিকাতুন, একটি বাগান। এরপর বলছে মাযা আমামাল মাসজিদুল কাদিম, প্রাচীন মসজিদের সামনে কি আছে, প্রাচীন মসজিদের সামনে একটা বাগান আছে। হবে আমামাল মসজিদুল কাদিম, পুরাতন মসজিদের সামনে আছে হাদিকাতুন, একটি বাগান, হাদিকাতুন একটি বাগান আছে। এরপরে আইনাল হাদিকাতু, বাগানটি কোথায়, আইনাল হাদিকাতু, বাগানটি কোথায়। তো উত্তর হবে আল হাদিকাতু, বাগানটি, এর উত্তরে যেটা পড়ে আসলাম আমামা মসজিদুল কাদিম, এটা হবে আমামা মসজিদুল কাদিম, পুরাতন বা প্রাচীন মসজিদের সামনে আছে। কাইফা ইমামুল মসজিদিল কাদিম, কাইফা কেমন, ইমামুল মসজিদুল কাদিম, পুরাতন মসজিদের ইমাম, পুরাতন মসজিদের ইমাম কেমন। তো উত্তর হবে ইমামুল মসজিদুল কাদিম, পুরাতন মসজিদের ইমাম একজন ভালো লোক। তাহলে কি হবে, রাজুলুন সালিহুন, অথবা রাজুলুন জাইয়িদুন, অথবা আলিমুন কাবীরুন, বানালেই হবে। ইমামুল মসজিদুল কাদিম, প্রাচীন মসজিদ বা পুরাতন মসজিদের ইমাম হলো আলিমুন কাবীরুন, একজন বড় আলেম। মান কে, ইমামুল মসজিদুল কাদিম, ইমামুল মসজিদুল কাদিম, ইমামুল মসজিদ, আমানা ইমাম, ইমামুল মসজিদুল কাদিম, প্রাচীন মসজিদ বা পুরাতন মসজিদের ইমাম কে। তো এখানে বলতে পারি আম্মু খালেদ,
কলেজের চারটা এরকম কিছুটা বাক্য কি ছিল, আপনি নিজের মতো বানিয়ে বলতে পারেন মাজিদুন ইমামুল মসজিদ ওকাদির, মাঝে পুরাতন মসজিদের ইমাম, বানাই দিলেও হবে সমস্যা। তাহলে এই ছিল আমাদের পড়া আজকে প্রশ্ন উত্তর। এরপরে আমি যতটুকু আছে এটা ইনশাআল্লাহ আগামী ক্লাসে এবং এখানে যারা পড়া আছে এগুলো বুঝিয়ে এরপর আমরা প্রায় শেষ পর্যায়ের দিকে চলে যাবো। আর 2-3 পৃষ্ঠা আছে, ঠিক আছে? আর যদি চান তাহলে এতটুকু পড়া যেতে পারি এখন, কি বলেন? সেটা হলো ফেলে মুজারে নিয়ে আলোচনা। ফেলে মুজারে আমরা কোথা থেকে পেয়েছি? আমরা কাল 3 প্রকার পড়েছিলাম, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। তার মধ্যে অতীত নিয়ে তো আমাদের আলোচনা গেল, সেটাকে মাঝি বলে নামকরণ করা হয়েছিল, আর বাকি ছিল আর ভবিষ্যৎ। অতীত নিয়ে দুইটাকে মিলিয়ে একটা নাম দেওয়া হয়েছিল, কারণ বর্তমান আর ভবিষ্যৎ এই দুইটা শব্দগুলো একরকমের। মিউটে যাই, শব্দ হয়। তাহলে বর্তমান আর ভবিষ্যৎ এই দুইটা শব্দ একরকম হওয়ার কারণে দুইটাকে একসাথে মিলিয়ে একটা নাম দেওয়া হয়েছিল ফেলে মুজারে। অর্থাৎ মুজারের মধ্যে বর্তমান এবং ভবিষ্যৎ দুই কাল পাওয়া যায়। তুমি এটাকে বলতে যে ফেল বর্তমান ও ভবিষ্যতে কোনো কাজ করতে বা করবে বোঝায়, তাকে ফেলে মুজারে বলে। এবার ফেলে মুজারে গঠন করতে হলে কি করতে হবে? ফেলে মুজারে গঠন করা একেবারেই সহজ। আমরা যে ফেলে মাঝি পড়ছি ওই ফেলে মাঝি থেকে ফেলে মুজারে গঠন হবে। তবে ফেলে মুজারে বানাতে গেলে 4টা জিনিস লাগে, মানে 4টে জিনিসের জীবনে একটা থাকতে হয়। এটাকে আরবিতে বলা হয় বা ফার্সিতে বলা হয় আলামতে মুজারে। আলামত মানে চিহ্ন, আলামত মানে কি চিহ্ন, আর আলামতে মুজারে মানে মুজারের চিহ্ন 4টি। অর্থাৎ এই 4টে চিহ্ন থাকলেই বুঝতে হবে যে এটা ফেলে মুজারে। এই 4টার বাইরে কোনো কিছুই নাই। তাহলে ফেলে মুজারে মোট আলামতে মুজারে মোট 4টি। আলামতে মুজারে কয়টি? 4টি। আলিফ, তা, ইয়া, নুন। আলিফ, তা, ইয়া, নুন এগুলোকে একত্রে বলা হয় আতাইনা। আলিফ, তা, ইয়া, নুন একত্রে বলা হয় এগুলোকে আতাইনা। এখন এই 4টা দিয়ে 14টা সিগা, 14টা সিগা শুরুতে এই 4টার যে কোনো একটা আছে। এখন কারণ কোনটা কার জন্য কয়টা এসেছে এটা এখানে বিস্তারিত উনি বলছেন, এর থেকে সহজে বুঝাইলে আপনারা আরো বুঝবেন, সামনে দিয়ে বুঝি। এখানে সেটা সামনে যে কোনটা কার জন্য এসেছে। তাহলে কি করতে হবে? এই 4টার কোন একটা যোগ, মানে এই 4টার কোন একটা আসবে, মানে মুজারে সিগা হতে হলে 4টার কোন একটা থাকতে হবে। হয়তো আসলতে আলিফ থাকবে, নয় শুরুতে তা থাকবে, নয় শুরুতে ইয়া থাকবে, নয় শুরুতে নুন থাকবে। এই 4টার কোন একটা অবশ্যই থাকবে, তাহলে সেটা পেলে মুজারে হবে। আচ্ছা গেল। আর কি হবে? 7টা সিগা হবে, 14টার মধ্যে 7টা সিগার শেষে নুন থাকবে, একটা নুন। কি থাকবে? নুন থাকবে। 7টা সিগা শেষে কি থাকবে? নুন থাকবে। তাহলে 14টা সিগা শুরুতে ওই যে আলিফ, তা, ইয়া, নুন এই 4টার যে কোনো একটা অবশ্যই থাকবে। আর কি থাকবে? এই যে 7টা সিগা হবে সেই 7টা সিগা শেষে একটা নুন থাকবে। এখন এটা এখান থেকে বুঝে না বুঝতেও পারেন, এই জন্য সহজে বোঝার জন্য আমরা এই ছকটাকে ফলো করব। এই ছকের মধ্যে সুন্দর করে বুঝিয়ে দেওয়া যাবে। আসেন তাহলে আমরা ফেলে মুজারে নিয়ে আলোচনা শুরু করলাম। তো ফেলে মুজারে যেরকম ভাবে মাঝির মধ্যে 4 প্রকার পড়ছে, ইসবাত ফেলে মাঝি মুতলাক মারুফ, ইসবাত ফেলে মাঝি মুতলাক মাজহুল, নফি ফেলে মাঝি মুতলাক মারুফ, নফি ফেলে মাঝি মুতলাক মাজহুল। এখানে কিন্তু তেমন না, এখানে মুজারে থেকে দুইটা, এখানে মুজারে থেকে মুজারের মধ্যে 4টা, শুধু মুজারের মধ্যে 4টা। ইসবাত ফেলে মুজারে মারুফ, ইসবাত ফেলে মুজারে মাজহুল, নফি ফেলে মুজারে মারুফ, নফি ফেলে মুজারে মাজহুল, শুধু এই 4টা। এরপর আরো ভিন্ন ভিন্ন আছে, এটা দেখার আপাতত প্রয়োজন। তো আমরা এখন পড়বো সেই 4টার মধ্যে থেকে প্রথমটা ইসবাত ফেলে, আগে বলছেন মাজি, এখন বলেন মুজারে। ইসবাত ফেলে মুজারে মারুফ, ইসবাত ফেলে মুজারে মারুফ অর্থাৎ মানে কি? যে ফেল দ্বারা ভবিষ্যৎকালে কোনো কাজ করতে বা করবে বোঝায় আর তার ফাইল জানা থাকে তাকে ইসবাত ফেলে মুজারে মারুফ বলে। এখন এই হেডলাইনের শব্দগুলো কিভাবে হবে
এই একটা কিন্তু ভালো করে মুখস্থ করতে পারলে বাকি কিন্তু আবার সহজ হয়ে যাবে। এটা মুখস্থ করার জন্য আমরা বলছিলাম ফাআলা, ওই ফাআলার শুরুতে একটা ইয়া যোগ করতে হবে। ওই যে মুজারের আলামত চিহ্ন চারটি, আলিফ তা ইয়া নুন। এখন ইয়া দিয়ে আসে কয়টা দেখেন, প্রথম তিনটা ইয়া, প্রথম তিনটা ইয়া, প্রথম তিনটা ইয়া, আর 6 নম্বরটা ইয়া। তাহলে ইয়া দিয়ে হলো কয়টা? 4টা। ইয়া দিয়ে গেল কয়টা? 4টা। ইয়ার কাজ শেষ। এবার তা দিয়ে আসবে, তা দিয়ে হলো একটা, দেখেন 4 নম্বরটা, 5 নম্বরটা, এরপরে 6 নম্বর, 7 নম্বরটা, 8 নম্বরটা, 9 নম্বরটা, 10 নম্বর, 11, 12 নম্বরটা। তাহলে কয়টা হলো এখানে? 1, 2, 3, 4, 5, 6, 6টা আর 2টা 8টা। তাহলে 4টা আর 8টা কত? 8 আর 4 12। তাহলে তা দিয়ে গেল 8টা। তাহলে 8 ইয়া দিয়ে 4টা আর তা দিয়ে কয়টা গেল? 8টা। 12টা শেষ। তাহলে 2টা গেল, কিন্তু 4টের মধ্যে থেকে 2টা গেল, ইয়ার গেল আর তা গেল, বাকি আছে আলিফ আর নুন। আলিফ আর নুন এই লাস্টে 2টা, আফআলু না ফাআলু। তাহলে এইগুলো হলো আলামতে মুজারে, মানে মুজারের চিহ্ন। তাহলে ইয়া দিয়া 4টা, তা দিয়া 8টা, আলিফ দিয়ে একটা, নুন দিয়ে একটা। এই মোট 14টির জন্য এইভাবে এটাকে বন্টন করা হয়েছে। আর যে 7টা ঠিক আছে, শেষে বলছিলাম নুন থাকবে, নুন শেষে নুন থাকবে, খেয়াল করেন। 2 নম্বরটা খেয়াল করেন। 5 নম্বরটা, এই যে ইয়া পালা নে, নুনের নিচে যে রাশিগুলো দেখে, যে রাশিগুলো নিচে কয়টা? 1টায়, 2টায়, 3টা, 4টা। 4টে শেষে নুন, 4টে শেষে কি? নুন। তাহলে এই 4টে শেষে নুন পাইছেন, নুনে জের যেটা, এটাকে বোঝায় নুনে এরব, নুনে এরবই বলে। মানে নুন যুক্ত হবে, মানে নুনে এরবই হবে। 4 তাসনিয়া, 4 তাসনিয়া। এরপরে খেয়াল করি আরো 2টা আছে, যেখানে বলছে নুনের রাবি 4 তাসনিয়া, ইয়া ফালানে দা ফালানে দা ফালানে। আর জমা মুজাক্কার গায়েব ইয়া ফালুনা, 3 নম্বরটা। জমা মুজাক্কার হাজির তা ফালুনা, আর ওয়াহিদ মুয়ান্নাস হাজির তা ফালিনা। সহজে খেয়াল করি, এই যে নুনের নিচে জের দিয়ে দেখেন কয়টা? 4টা। আর এরপর 3 নম্বরটা, যে ইয়া ফালুনা জবর, এই একটা। আর 6 নম্বরটা হবে না, কিন্তু 6 নম্বরটা কিন্তু হবে না, 6 নম্বরটা হবে না কিন্তু, এটা খেয়াল রাখবেন। আরটা কই? তা পাল না, জমা মুজাক্কার হাজির, জমা মুজাক্কার হাজির, তা পালুনা, ইয়া পালুনা, তা পালুনা, ইয়া পালুনা, ইয়া পালুনা, আর জমা মুজাক্কার হাজির, জমা মুজাক্কার হাজির, তা পালুনা, এটা। তাহলে হবে না কোনটা? আরেকটা আছে তা পালিনা, এই যে ওয়াহিদ মুয়ান্নাস হাজির, তা পালিনা। শুধু বাদ যাবে শেষের দিক থেকে 3 নম্বরটা, শেষের দিক থেকে 3 নম্বরটা বাদ যাবে, এটা হবে না। আর এটা হলো ইয়া পালনা, ওই 6 নম্বরটা, 1, 2, 3, 4, 5, 6। এই যে এই দিক উপরের দিক থেকে 6 নম্বরটা, আর নিচের দিক থেকে 3 নম্বরটা, এই 2টা বাদে বাকি যে আর নুন গুলো লাস্টে আছে, এই নুন গুলোকে বলা হয় নুনে এরাবি। এটা মুজারে চেনার উপায়। এখন যাই হোক, এখন আমাদের কাজগুলো এটাকে মুখস্থ করতে হবে। কেমনি মুখস্থ করবেন? একটু কঠিন লাগবে, মাঝিটা যেমন প্রথমে একটু কঠিন লাগছে, এটা একটু কঠিন লাগবে, কিন্তু 2 দিন পরে দেখবেন সহজ হয়ে গেছে। যেমন মুখস্থ করার সিস্টেম হলো ইয়াফ আলু, আমি বলি ভালো করে খেয়াল করুন, ইয়াফ আলু, ইয়াফ আলা নি হয়, নুন যে নি পড়বেন না, নে পড়বেন, নে নয় একারে নে পড়বেন। ইয়াফ আলা নে, ইয়াফ আলুনা, ইয়াফ আলু, ইয়াফ আলানে, ইয়াফ আলুনা, তাফ আলু, তাফ আলানে, ইয়াফ আলনা। 6 নম্বরটা একটু প্যাচ লাগবে, খেয়াল রাখেন, কারণ হঠাৎ দুটা তা বলে একটা আবার ইয়া আসছে, এই জন্য প্যাচ লাগতে পারে। তাহলে 4 নম্বরটা দেখে দেন, তাফ আলু,
তাফআলানে, ইয়াফআলনা, 6টা গেল। এরপরে এবার আবার সহজ, তা দিয়ে 6টা। তাফআলু, তাফআলানে, তাফআলুনা। আবার এইটা একটু পেঁচ লাগতে পারে, তাফআলিনা, তাফআলিনা, তাফআলানে, তাফআলনা। তার সাথে 2টা, আফআলু, নাফআলু। এখন এটাকে আমি একসাথে বলি, একটু সহজে খেয়াল করার চেষ্টা করেন, পারবেন। ইয়াফআলু, ইয়াফআলানে, ইয়াফআলুনা, তাফআলু, তাফআলানে, ইয়াফআলনা, তাফআলু, তাফআলানে, তাফআলুনা, তাফআলিনা, তাফআলানে, তাফআলনা, আফআলু, নাফআলু। অর্থের ক্ষেত্রে সে একজন পুরুষ করছে বা করবে, 2 কাল। সে একজন পুরুষ করছে বা করবে। এখন আপনি নাসরা দিয়ে নিতে পারেন। যখন এটা আপনার হয়ে যাবে পরিপূর্ণভাবে, এরপর আপনি অন্য শব্দ নাসরা দিয়ে চেষ্টা করবেন। নাসরার মুদার হবে ইয়াং তুরু, ইয়াং তুরু। আমি বলবো যে মিলে না তো, ইয়া পালু, এখানে তো আইনের উপরে জবর, আর ওখানে ইয়াং তু সদব পেশ হয়। শেষ অক্ষরে কি হয়েছে সেটা আপনার দেখার দরকার, মানে মাঝের অক্ষরে কি হয়েছে, এটা ভাবের কারণে পরিবর্তন। আপনি বলেন ইয়াং তুরু, ইয়াং তুরানে, ইয়াং তুরুনা, তাং তুরু, তাং তুরানে, ইয়াং তুরুনা, তাং তুরু, তাং তুরানে, তাং তুরুনা, তাং তুরিনা, তাং তুরানে, তাং তুরনা, আং তুরু, আং সুরু, আফআলু, আং সুরু, নাফআলু, আং সুরু। শুধু রড উপরে পেশ হচ্ছে আর কি। এইভাবে নিজে নিজেরও ট্রাই করতে হবে। যখন এটা বললেন, এখন এটা অর্থ দিকে নাস্তা মানে সাহায্য করা, তখন হয়তো সে একজন পুরুষ সাহায্য করছে বা করবে, তারা দুজন পুরুষ সাহায্য করছে বা করবে, এরকম ভাবে। শুধু আগে পড়ছেন সেরকম সাহায্য করেছিল বা এই মাত্র করেছিল, আগে করেছিল, এরকম। আর এখন বর্তমানে এবং ভবিষ্যৎকালে অর্থ হবে। শুধু সমস্যা আপনাদের শুধু এই সিগাগুলোকে একটু মুখস্থ করা। ইয়া পালু, ইয়া পালান, ইয়া পালু না, তা পালু, তা পালান। একবারে হবে না, 10 বারও হবে না, 20 বার পড়েন অবশ্যই হবে। এখন যদি কেউ 2 বার করে বলেন হুজুর আমার মুখস্থ হয় নাই, মাঝিটা তো পারতেন না, মাঝির গর্দানও তো শিখছিলেন কষ্ট করে, পারেন নাই, কিন্তু এখন তো পারেন ঠিকই। তো কেন পারছেন? অবশ্যই পড়ছেন। তো এটাও পড়েন, এটা যদি পড়তে পারেন বাকি সামনে আবার সহজ হয়ে যাবে, সামনে পথ চলা সহজ হয়ে যাবে। এইটা পারলে মাঝখানে আমরা ওই যে একটা বহর, মাঝির মধ্যে একটা বহর বাদ দিয়ে আসছিলাম, মাঝি ইস্তেমরারি, ওটাও পারবে। যদি এটা পারেন তাহলে ওটা পারবেন। আগে এটা শিখেন, আবার ওটা দেখবেন ইজি হয়ে যাবে। আর এটার জন্য কি করতে হবে? একদিন করলে হয়ে যাবে না, একদিনে করলে হবে না, আপনাকে কয়েকবার ট্রাই করতে হবে, কয়েকদিন করতে হবে, তাহলেই হবে। তাহলে আজকে আপনাকে শুধু এটাই দেওয়া হলো আপনাদের, বিভিন্ন শব্দ দিয়ে আপনি এটাকে ট্রাই করবেন, মনে থাকবে। এখন আপনি, আমি তো নাসরা দিয়ে বললাম, খরাজে ইয়াখরুজু দিয়ে বলতে পারেন, ফাতাহা ইয়াফতাহু, ফাতাহা মানে খোলা, ওখান থেকে ইয়াফতাহু দিয়ে বলেন, ইয়াফতাহু, ইয়াফতাহানে, ইয়াফতাহুনা, তাফতাহু, তাফতাহানে, ইয়াফতাহনা, তাফতাহু, তাফতাহানে, তাফতাহুনা, তাফতাহিনা, তাফতাহানে, তাফতাহনা, আফতাহু, নাফতাহু। সে একজন পুরুষ খুলছে বা খুলবে, তারা যদি পুরুষ খুলছে বা খুলবে, এরকম ভাবে। দরাবা দিয়ে, দরাবা মানে মারা, দরাবা ইয়াদরিবু, এখন এখানে জবর হয় নাই, জের হয়েছে, এইটা পরিবর্তন হবে, এটার কারণ আছে, ওটা ভিন্ন কথা। কিন্তু আমাদের যেটা দরকার সেটা পাই কিনা সেটা দেখেন। বলেন ইয়াদরিবু, ইয়াদরিবু, ইয়াদরিবানে, ইয়াদরিবুনা, তাদরিবু, তাদরিবানে, ইয়াদরিবনা, তাদরিবু, তাদরিবানে, তাদরিবুনা, তাদরিবিনা, তাদরিবানে, তাদরিবনা, আদরিবু, নাদরিবু। সে একজন পুরুষ মারছে বা মারবে, তারা দুজন পুরুষ মারছে বা মারবে, তারা সকল পুরুষ মারছে বা মারবে। তো আপনাদের কাজ হলো এরকম ভাবে বিভিন্ন শব্দ দিয়ে এটার সাথে মিলানো। যখন এরকম ভাবে মিলাবেন তখন দেখবেন আরো ইজি হবে। সর্বপ্রথম কাজ হলো আগে এটা দেখে দেখে বারবার পড়বেন, তিনটা করে নিয়ে পড়েন। যখন এটা ইজি হয়ে যাবে তখন আপনি অন্য শব্দ দিয়ে এরকম ভাবে ট্রাই করবেন। যখন শব্দ দিয়ে ট্রাই করবেন, পাঁচটা পাঁচটা শব্দ দিয়ে বা 4টা শব্দ দিয়ে ট্রাই করবেন, দেখবেন মুখের জড়তা কেটে গেছে, আরো ইজি হয়ে গেছে। এরকম ভাবে 1-2 দিন করতে হবে, দেখবেন আশা করা যায় ইনশাআল্লাহ সহজ হয়ে যাবে। এটা সহজ হয়ে গেলে দেখবেন তারপরে সামনে আর আপনার আর কষ্ট করতে হবে না। তাহলে এইভাবে বিভিন্ন শব্দ দিয়ে আপনারা পড়ে আসবেন আশা করি। তাহলে আজকে এই পর্যন্ত।